নমস্কার। আজ আমি জ্যোতিষের একটা বিষয় আলোচনা করছি। আপনারা সকলেই জানেন সেই বিষয়টা। মাঙ্গলিক দোষ। আজকাল মাঙ্গলিক দোষ নিয়ে একটা হিড়িক পড়ে গেছে। সব খালি দেখুন তো মাঙ্গলিক হয়েছে কিনা, দেখুন তো মাঙ্গলিক হয়েছে কিনা। এই যে ভৌম দোষ কথাটা উঠেই গেছে বাঙালিদের মুখ থেকে। তাহলে আগে ভৌম দোষ বলা হতো, এখন খালি মাঙ্গলিক মাঙ্গলিক। অর্থাৎ যাই হোক, এখন আমরা বিচার করে দেখব যে একটা জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ কিভাবে বা কেন হয়। দেখা গেল যে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ অবস্থিত থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার এই ভৌমদোষ হয়। ভৌমদোষের ফল কি বলছে? স্ত্রী ভর্তা হন্তারম, ভর্তা হন্তারাম স্ত্রিয়া। অর্থাৎ যে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলে আর স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, যদি এরকম হয়, সেটা থেকে তার প্রতিপ্রসব আমরা দেখব যে কি আছে। সেখানেও তো ঋষিরা বলেছেন যে কিং কুর্বন্তী গ্রহা সর্বে যশ কেন্দ্রী বৃহস্পতি। যার জন্মপত্রিকার কেন্দ্রস্থানে বৃহস্পতি যদি অবস্থিত থাকেন, তাহলে কোনো গ্রহই তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু এই জিনিসটা তো সবাই দেখছি বলে যে না, মাঙ্গলিক দোষ হয়েছে হয়েছে। এবার বৃথা তর্কে কাল যাপন করার মতো সময় আমার নেই। সে যে যা পারছে করছে, কিন্তু আমি যেটা আসল জিনিস আপনাদেরকে জানালাম, কারণ আমি আমার 65 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে বহু মাঙ্গলিক দোষে বিবাহ হয়েছে, দিয়েছিল। তার ভেতরে জীব যোগ, বৃহস্পতি শুভ অবস্থান থাকাতে সে মাঙ্গলিক দোষ কেটে গেছে। এবার মাঙ্গলিক দোষটা কতটা হয়েছে বা কতদিন পরে হবে, তারও তো একটা বিচার আছে। এবার মাঙ্গলিক দোষ বলছে যে ভগবান আমাদের যে বিধাতা লিখে দিয়েছেন, সেইটার থেকে আমরা মুক্তি পেতে পারি না। হ্যাঁ, পারি না, সেটা সত্যি, কিন্তু তার টাইমটাকে আমরা বাড়াতে পারি। যদি সেই মাঙ্গলিক দোষ কারো হয়েছে, সেই দোষটাকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে হয়তো দেখা যাবে যে যেটা তাড়াতাড়ি হবার ছিল বিচ্ছেদ, সেটা হয়তো 40 বছর পর দেখা গেল যে সেই স্ত্রী লোকটি বিধবা হলেন। হতে পারে, কিন্তু তখন সেখানে তো তার অনেক দিন ব্যতীত হয়ে গেছে, তার ছেলে মেয়ে সব মানুষ হয়ে গেছে, বড় হয়ে গেছে। সুতরাং এইটা কোনো ক্ষতি হয় না। আবার দেখা যায় যে বিয়ের পিড়িতেই মারা যায়। সুতরাং এইগুলোকে মাইনরলি বিচার করে দেখতে হবে যে কতটা মাঙ্গলিক দোষ হয়েছে এবং সেটা কতটা খারাপ হয়েছে, সেইটার উপর নির্ভর করে আমাদের ফলাদেশ করতে হবে। সপ্তমে বা চতুর্থে বা দ্বাদশে শনির সঙ্গে মঙ্গল যদি যুক্ত হয়ে থাকে, তাহলে বিচ্ছেদ যোগ অনিবার্য। তার সাংসারিক সুখ হয় না। সেখানে যদি আবার রাহুর অবস্থান হয়ে থাকে, তাহলে তো আরও খারাপ, সেটাও হয় না। সুতরাং এর দোষ আমাদের সম্যকরূপে খণ্ডন করতে হবে, এবং এটা বৈদিক উপায়ে এই দোষটি খণ্ডন হয়। এটা তান্ত্রিক উপায়ে এর কোনো পূজা পাঠ নেই।
এটা বৈদিক উপায়ে এইটা পূজা পাঠ করলে এই দোষটা প্রশমন হয়। নমস্কার।